হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সেদিনকে চলে গেছিলাম একটা পিকনিকে, আমি যেখানে জিম করি সেখানের পিকনিক। দেখো তোমরা, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এখানে গাছপালা আছে, সুন্দরভাবে সাজানো ছিল। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমার নৈহাটিতে নদিয়া মিলের কাছে। তোমরা যারা পিকনিক করতে চাও নৈহাটিতে এই জায়গাটা, স্পটটা বুক করতে পারো। এখানে আইসক্রিম, কফি, চা, পকোড়া সমস্ত প্রকার স্টল ছিল, আর এখানে রান্নাবান্না হচ্ছিল। সমস্ত ক্যাটারিংয়ের লোকরা রান্নাবান্না কাটছে, সবজি টবজি কাটছে। দেখো তোমরা, সুন্দর করে সাজানো হয়েছে খাবার জায়গাটা। বিশাল বড় এরিয়া নিয়ে জায়গাটা, খুব সুন্দর। এই দেখো, আমি এখানে জিম করি, কাসরত জায়গাটার নাম, আমাদের জিমের নাম কাসরত। এটা পুরোনো দিনে ইংরেজদের আমলের একটা মিল, নদিয়া মিল জায়গাটার নাম। খুব সুন্দর জায়গাটা। তোমরা এখানে পিকনিক স্পট হিসেবে ভাড়া করতে পারো জায়গাটা। ডিজেও আনা হয়েছিল আমাদের পিকনিকে। এইটা আমাদের পিকনিকের যেখানে জিম করি সেখানকার জিমের ব্যানার। সবাই এখানে ফটোশ্যুট করতে ব্যস্ত। এখানে নাচানাচিও হচ্ছে। দেখো ঘরগুলো কত পুরনো ঘর বাড়ি, আর সেদিনকে খুব কুয়াশাও পড়েছিল। দেখো কেমন কুয়াশা। এরপর তোমরা পজ করে দেখে নাও কি কি মেনু ছিল। এই শীতকালে কে কটা পিকনিক পেলে সেটাও কমেন্টে জানিও। ফার্স্টেই ছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। কচুরি আর সাথে আলুর দম দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল। রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল। কচুরিগুলো খুব ক্রিস্পিও হয়েছিল, কড়াইশুঁটির কচুরিগুলো। এতটা গরম ছিল যে ছেঁড়া যাচ্ছিল না রুচিগুলো। তা আমি লোভ সামলাতে না পেরে গরম গরমই খেতে আরম্ভ করে দিয়েছি। দেখো তরকারিটা আর লুচিটা কতটা ভালো ছিল খেতে। তারপরে দিয়ে দিয়েছিল নলেন গুড়ের রসগোল্লা। রসগোল্লাটা কিন্তু বেশ সফট ছিল। তারপরে খেয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া। চিকেন পকোড়াটাও কিন্তু বেশ ভালো ছিল, ক্রিস্পি। তারপরে মেনুতে ছিল কফি। কফিটাও কিন্তু বেশ ভালো ছিল খেতে। একটু কফি খেয়ে নিয়েছিলাম। তারপরে ডাইরেক্ট চলে গেছিলাম একদম লাঞ্চে, মেন কোর্সে। ফার্স্টেই ছিল ফিশ ব্যাটার ফ্রাই। ফার্স্টে প্লেট দিয়ে দিয়েছিল, তারপরে লেবু, তারপরে ছিল ফিশ ব্যাটার ফ্রাই, স্যালাড আর সস দিয়েছিল। এটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল, ওটা ভেটকি মাছ দেওয়া হয়েছিল। মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল, আর কোটিংটা খুব ক্রিস্পি ছিল, একদম মোটা ছিল না কোটিংটা। হাত দিলে ভেঙে যাচ্ছিল কোটিংটা। খুব ভালো লাগছিল খেতে, গরম গরম স্যালাড দিয়ে সস দিয়ে খেতে খুব ভালো লাগছিল। ফিশ ব্যাটার ফ্রাই দিয়ে খাওয়া শেষ করে চলে এসেছিল আমাদের মেন আকর্ষণ, মাটন বিরিয়ানি।
এখানে মাটন, আলু, রাইস সব দিয়ে দিল। তোমাদের আমি দেখাচ্ছি মাটনটা কতটা সফট ছিল আর জুসি ছিল। আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর মাটনটাও তো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। তারপরে দিয়ে দিয়েছিল চিকেন চাপ। মাটন দিয়ে, আলু দিয়ে, রাইস দিয়ে, চিকেন চাপ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল, জাস্ট অসাধারণ লাগছিল খেতে। চিকেনটাও কিন্তু বেশ ভালো ছিল। দেখো চিকেনে এখানে লেগ পিস পড়েছে, চিকেনটাও বেশ সফট ছিল। রাইস দিয়ে, চিকেন দিয়ে, মাটন দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। দেখো আমি এখানে খেয়ে নিচ্ছি, আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। তোমরা পিকনিকে কে কটা মাটন বিরিয়ানি, মাটন খাও? আমি খেতে খেতে একটুখানি কথা বলে নিচ্ছিলাম বন্ধুদের সাথে। দেখো মাটনটা কতটা সফট। আর মাটনের তেল দিয়ে খেতে কিন্তু ভালোই লাগছিল। মাটন বিরিয়ানি খাওয়ার পর চলে এসেছিল চাটনি পাঁপড়। এখানে কাজু কিশমিশ দিয়ে টমেটো চাটনি ছিল আর পাঁপড় ছিল। এটা কিন্তু বেশ ভালোই লাগছিল, চাটনি দিয়ে পাঁপড় দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে ছিল জোয়ান। জোয়ান খেয়ে খাবার হজম করে নিয়ে তারপরে খেয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। আমি ম্যাঙ্গোটাই নিয়েছি। এখানেই খাওয়া দাওয়ার পার্ট শেষ। দেখো পিকনিকে এটা আমার আউটফিট ছিল। অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে, আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানিও। আর এই শীতকালে তোমরা কটা পিকনিক করলে? আমি তো এই ফার্স্ট একটা পিকনিক করলাম। আর তোমাদের শীতকালে কোথায় ঘুরতে যেতে ভালো লাগে, কে কটা পিকনিক করলে সেটাও জানিও। নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য বাই, টাটা।